সোমবার দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি গুণবাচক নাম যদি আপনি চুপি চুপি পাঠ করতে পারেন, মহান রব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন, আপনার ইচ্ছা পূরণ করে দিবেন। সোমবার দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটি গুণবাচক নাম যদি আপনি পড়তে পারেন, প্রিয় ভাই বোনেরা, এই সোমবার অনেক দামি একটি দিন। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবার দিন অনেক ইবাদত বন্দেগী বেশি করতেন এবং সপ্তাহে সোমবার রোজা রাখতেন। তাই এই দিনের গুরুত্ব অনেক বেশি এবং এই দিনের গুরুত্ব হওয়ার আরো একটি কারণ রয়েছে। তার কারণ হলো এটা হলো শাবান মাস। এই শাবান মাসের গুরুত্বের কারণে দাম বেড়ে যাওয়ার কারণে সোমবারেরও দাম বেড়ে গিয়েছে। এই জন্য এই সোমবার দিনে রাতে যখনই আপনি সময় পান তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটি গুণবাচক নাম আপনি পড়ুন। যারা পুরুষরা রয়েছেন তারা যখনই আপনি সময় পান, আপনার অফিস আদালতে, হাটে ঘাটে, মাঠে বাজারে যখনই আপনি সময় পান, বসা অবস্থায়, শো অবস্থায়, চলতে ফিরতে যখনই আপনি সময় পান তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নাম তিনটি পড়ুন। আর মা বোনেরা যারা রয়েছেন তারা আপনার সংসারের কাজ করার সময় আপনার পবিত্র জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক নাম তিনটি পড়ুন, তাহলে আপনার কপাল খুলে দেবে। মহান রব্বুল আলামিন আপনাকে সবচেয়ে ভাগ্যবতী নারী বানিয়ে দেবেন, আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়াবান হয়ে আপনার মনের সব আশা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই জিকির করা সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার নামের জিকির করবে তারা সবচেয়ে ভালো মানুষ, তারা সবচেয়ে সফল কাম। সে সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কাম ওই ব্যক্তি যারা আমি রবের নামের জিকির করে এবং নামাজ আদায় করে। তো দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যদি আপনি জিকির করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন, আপনি সব ধরনের সফলতা অর্জন করতে পারবেন। এবং নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের সফলতা দান করবেন, অন্যথায় কোনোভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য আপনি যেথায় যে অবস্থায় থাকেন সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, যে অবস্থায় থাকো সেই অবস্থায় আমার নামের জিকির করো। প্রিয় ভাই বোনেরা, এত সহজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যে যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় মহান রব্বুল আলামিনের জিকির করা যাবে। এই জন্য আপনি মহান রব্বুল আলামিনের নামের জিকির করুন। তারপরে জিকির করলে আরো অনেক লাভ রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যে ব্যক্তি জিকির করবে মহান রব্বুল আলামিন তার অন্তরকে পরিষ্কার করে দিবেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাপড় চোপড় যদি ময়লা হয়ে যায় তাহলে আমরা মেডিসিন ব্যবহার করি, সাবান ব্যবহার করি, তারপরে আমাদের কাপড় চোপড় পরিষ্কার হয়ে যায়, তো আমাদের অন্তর যদি অপবিত্র হয়ে যায়, কালো দাগ পড়ে যায়, তো আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আমরা কি ব্যবহার করব? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি মহান রব্বুল আলামিনের নামের জিকির করো, তাহলে তোমাদের সেই অন্তরের দাগ দূর হয়ে যাবে, তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের ইবাদতে মনোযোগ চলে আসবে। আরো বেশি বেশি ইবাদত করতে পারবে, নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে এবং আরো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারবে। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন, আপনি যদি সদা সর্বদা সর্ব অবস্থায় জিকির করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যান এবং আপনি সব ধরনের সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল কাম বানিয়ে দেবেন। জিকির সম্পর্কে মহান রব্বুল আলামিন আরো বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাকে স্মরণ করি। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ডাকে সাড়া দেন এবং আপনার যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিকির করার পরে সেই পবিত্র জবান দিয়ে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আপনাকে সম্মানিত করবেন, আপনার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এবং মহান রব্বুল আলামিন আপনার উপর দয়াবান হয়ে আপনার মনের আশা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটি উদাহরণ শুনলে আপনি বুঝতে পারবেন মহান রব্বুল আলামিন জিকির করলে কেন খুশি হন। তো দেখুন, দুনিয়াতে যদি আপনাকে কেউ ডাকে, আপনি যদি পিতা হন, আপনাকে যদি আপনার সন্তান বাবা বলে ডাকে, বা আপনি যদি মা হন, আপনার সন্তান যদি আপনাকে মা বলে ডাকে, বা যে কোনো নামে যদি আপনাকে ডাকে, প্রশংসা করে, তাহলে আপনার মনের মধ্যে আনন্দ লাগে, খুশি লাগে। তেমনি ভাবে মহান রব্বুল আলামিনকে যদি তার গুণবাচক নাম ধরে ধরে ডাকে তাহলেও মহান রব্বুল আলামিন খুশি হয়ে যান। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি গুণবাচক নাম কি আমরা জেনে নেই। এর মধ্যে 1 নম্বর জিকিরটি যদি আপনি করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এবং আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন। আপনি যে গুনাহ করেন না কেন মহান রব্বুল আলামিনের এই নামে আপনি ডাকুন, আর সেই নামটি হলো ইয়া
গফুর ইয়া আল্লাহ, ইয়া গফুর ইয়া আল্লাহ। তারপরে 2 নম্বর যে নামটি পাঠ করবেন সেটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে মর্যাদা দান করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 3 নম্বর যে নামটি পড়বেন সেটি হলো ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ। এই নাম পড়লে মহান রব্বুল আলামিন আপনার উপর দয়াবান হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার উপর দয়াবান হয়ে যাবেন তখন মহান রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন সবকিছুই আপনাকে দান করবে। দুনিয়াতে আপনাকে দুনিয়াতে আপনি কল্যাণ চান, সেই কল্যাণ দান করবে। দুনিয়াতে যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সেই চাওয়া পাওয়া পূরণ করে দিবেন এবং আখিরাতেও আপনাকে ধনী বানিয়ে দিবেন। অর্থাৎ আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নাম 3টি পবিত্র সোমবারে আপনি পড়ুন। তার কারণ হলো এই সোমবার মহান রব্বুল আলামিনের কাছে সারা সপ্তাহের আমলনামা পেশ করা হয়। তো আপনার আমলনামায় যদি জিকির থাকে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আর আপনি যা চাইবেন তাই আপনাকে দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার করে আপনি এই জিকির পাঠ করবেন? আপনি সর্বনিম্ন 5 বার পাঠ করবেন আর সর্বোচ্চ আপনি যতবার পারেন, আপনার যত সময় থাকে তত বেশি আপনি পাঠ করুন। যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার লাভ। এই জন্য আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করুন।